আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ঝাল ঝাল ভুনা ভুনা গরু মাংস রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথমে এখানে বেশি করে আমি 4 কেজি গরু মাংস দিছি, আর এখানে স্বাদ মতন 1 চামচ লবণ দিছি, আর আমি এখানে 5-6 চামচ আদা রসুন বাটা দিছি, মানে বেশি করে একটু আদা রসুন বাটা দিছি এখানে। তো দিয়ে কিন্তু এখন দেখুন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আমি 2 চামচ, বড় চামচ দিয়ে 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি দেখুন গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে 1 চামচ বইরা বইরা কালো আর সাদা। আর এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি 1.5 চামচ। আর হলো এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো পুরো বইরা বইরা 2 চামচের বেশি, একটু জাল জাল হইব। আর এখানে কিন্তু আমি কোনো শুকনা মশলা দেব না। আর দেখুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। তো সব কিছু দিয়ে এখন কিন্তু দেখুন এখানে একটু জায়ফলযুক্ত বাটাও আমি দিয়ে দিছি, অল্প করে হালকা দিছি, বেশি না, অল্প একটু দিয়ে কিন্তু অল্প করে তেল দিয়ে দিলাম, কারণ গরু মাংসের ভিতরে অনেক তেল, কুরবানি গরু মাংসতে অনেক তেল থাকে। তো দেখুন সব কিছু দিয়ে এখন আমি হাত দিয়ে সুন্দর করে মশলাটা দইরে মাইকা দেবো। আর আমি কিন্তু এখানে একার বেশি করে 1 বাটি পেঁয়াজ কেটে দিছি। তো এখন মনে করেন হাত দিয়ে ভালো মতন মাইকা তারপরে কিন্তু আমি অল্প একটু পানি দেবো, কারণ পানি বেশি দেবো না। আর আমার এখানে কিন্তু পুরো 4 কেজিরও বেশি একটু মাংস আছে, আমি ওই আন্দাজে মশলা দিছি, যে যেইভাবে যেটুকু লন ওই আন্দাজে দিয়ে। তো দেখুন আমি হাতটা ধোয়া দিয়ে অল্প একটু পানি দিছি, কারণ এই গরু মাংসের থেকে পানি উঠবো, আর এই মাংসটা দিয়ে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমার সিদ্ধ হইব। তো আমি ডেককে এখন মাংসটা বয়া দিছি। আর দেখুন মাংসটা যখন সুন্দর করে 2-3টা বলক খাইছে, আমি ভালো মতন একটু লাড়া দিয়ে দিব। তো লাড়া দিয়ে আবার ডাইকে মাংসটা রান্না করবো, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা গলাইতে হইব, যাতে পানিটা উঠটা এই পানি দিয়ে মাংসটা গুলে যায়। তো আমার এই জাল জাল গরু মাংস ভুনা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এই কুরবানি গরু মাংস দিয়ে এইভাবে জাল জাল রান্না করে হাতে মাইকা খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো দেখুন যখন সুন্দর করে পানিটা শুকাইয়া আইছে আর মাংসটা হয়েছে, আমি ভালো মতন একটু লাড়া দিয়ে দিব, তো ভালো করে যাতে মশলাটা নিচে লাগিয়ে না যায়। তো যখন তেল তেল উঠে আসে, আমি কিন্তু এখানে বড় বড় 2 কোয়া লেবুর রস দিব। তো লেবুর রসটা আমি সুন্দর মতন চিপড়াইয়া এখন দিয়ে দিব। তো দেখুন 1 কোয়া লেবুর রস দিয়েছি, আর 1 কোয়া দিলাম, দিয়ে ভালো মতন লেবুটার ভিতরে কিন্তু অনেক রস আছে। তো আমি দেখুন লেবুটা সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো মতন মশলাটা দিয়ে আমি অল্প একটু পানি দিছি, দিয়ে কিন্তু এখন দেখুন তরকারিটা যখন সুন্দর করে হয়ে আইছে, আমি এখানে বেশি করে জিরা আর ওই লগে আমি এখানে দেখুন একটা দাগানি করে দিছি, দাগানিটা দিয়ে, আর এইভাবে দাগানি করে দিলে মাংসটা খাইতে অনেক মজা লাগে। তো দেখুন আমি কিন্তু মাংসটা এখন সুন্দর মতো রান্না আমার হয়ে গেছে।